নেপালের বন্যা কি সীমান্ত পেরিয়ে এবার বাংলাদেশে এসে পৌঁছাবে? আর পৌঁছালে গঙ্গা পদ্মা অববাহিকায় এর প্রভাব কতটা পড়বে? কোন পথে এগোচ্ছে বন্যার স্রোতের গতিপথ? সেই প্রশ্নই এখন সামনে। তিব্বত নেপাল সীমান্তে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ভটিকোষী ও ত্রিশুলী নদী হয়ে নারায়ণী গন্ধক নদী ব্যবস্থার দিকে এগোচ্ছে। পরে এই পানি ভারতের বিহার হয়ে গঙ্গায় যুক্ত হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের পদ্মা নদীতে প্রবেশ করতে পারে। বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তার দেওয়া তথ্য অনুযায়ী ভারতের কেন্দ্রীয় পানি কমিশন গন্ধক নদীর ভাটি এলাকায় সম্ভাব্য আকস্মিক পানি বৃদ্ধির সতর্কতা জারি করেছে। বিহার সরকার বাল্মীকি নগরের গন্ধক বাঁধের ৩৬টি গেটই খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও তার পোস্টে জানিয়েছেন তিনি। গন্ধকের অতিরিক্ত পানি বিহারের মধ্য দিয়ে হাজিপুর সনিপুরের কাছে গঙ্গায় মিশবে বলে তার পোস্টে জানিয়েছেন তিনি। এরপর গঙ্গার প্রবাহ পূর্ব দিকে এগিয়ে ফারাক্কা বাঁধ হয়ে বাংলাদেশের যমুনা ও পদ্মা নদীর প্রবাহে যুক্ত হতে পারে বলে ধারণা তার। তবে নদীপথে এগোনোর সময় পাহাড়ি ঢলের শক্তি অনেকটাই কমে যেতে পারে বলে জানালেও এই ঢলের পানি ঠিক কখন বাংলাদেশে পৌঁছাবে তা নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা যাচ্ছে না বলে তার পোস্টে উল্লেখ করেছেন পলাশ। এদিকে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনও ভাটিতে পৌঁছানোর সময় পানির শক্তি ক্ষয়ের কথা জানিয়েছে। বিহারের গঙ্গার কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ইতোমধ্যে বিপদসীমার ওপরে রয়েছে। গবেষক পলাশ তার পোস্টে গঙ্গা পদ্মা তীরবর্তী ও বিশেষ করে চরাঞ্চলের মানুষকে আতঙ্কিত না হয়ে আগামী কয়েকদিন নদীর পানির উচ্চতা পরিবর্তনের দিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছেন। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।